মনে করো তোমার এক বন্ধুর মনে হয় শাহরুখ খান কোনো অ্যাক্টিংই পারে না, তার শাহরুখ খানকে ভালো লাগে না। এর মানে তো এটা না যে শাহরুখ খান কোনো অ্যাক্টিংই পারে না। আবার মনে করো সালমান খান যদি বলে ফেলে যে অরিজিৎ সিং এর গান ওনার পছন্দ না। अब लोगों ने सुला दिया यार तब से। और ये इसमें हमारा कोई दोष नहीं है, ऐसे गाने बजते रहेंगे। इसमें तो नींद ही आएगी यार। डेफिनेटली। तो सुना दो, हमको भी सिखाओ। ऑलराइट। এর অর্থ কি এটা যে অরিজিৎ সিং গান খারাপ গায়? তো আমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা ধরো বুঝতে পারছি না, এর মানে এটা নয় যে এটা একদম কারো পক্ষই বোঝা সম্ভব না বা বোঝার ঊর্ধ্বে কোনো কিছু। যেমন মনে করো তোমার কোনো বন্ধু তোমাকে একটা মুভি সাজেস্ট করলো আর বলল এটা এপিক ডেডলি মামা, কিন্তু তোমার সেই মুভিটা অত একটা ভালো লাগলো না। কিন্তু এর মানে এটা নয় যে মুভিটার স্টোরি খারাপ বা তোমার বন্ধুর পছন্দ খারাপ। তো লোকে এভাবেই তাদের অ্যাডভাইস দিতে থাকবে আর তুমি তাদের মানাও করতে পারবে না। কিন্তু মানুষ যা বলবে বা সাজেস্ট করবে এটাই তোমার জন্য রিয়েলিটি হবে এটা জরুরি না। তাই মনে রেখো, রিয়েলিটি মানে কি সেটা ওরা না, তুমি ঠিক করবে। কারণ তোমার ভাবনা, তোমার পরিশ্রম, তোমার বিশ্বাসী তোমার পৃথিবী গড়ে তোলে। তাই থেমো না, কারো কথায় দমে যেও না। তাদের সীমা তোমার সীমা নয়। নিজের রিয়েলিটি নিজেই তৈরি করো, কারণ শেষে তোমার গল্পটা তোমারই হবে।